শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মন্দির তো কারোর বাপের নয়, যারা করছে এই ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে, বিস্ফোরক দিলীপ ঘোষ। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবার। 9 আগস্ট গোটা বাংলাকে আহ্বান, 14 আগস্ট ফের রাত দখল। হিন্দুত্ব বলে কোনো বাদ হয় না, বহুত্ববাদী হিন্দুত্ববাদ বলছেন শ্রমিক। 21-এ ভুল হয়েছিল মানলেন। কিনেছিল বোমা মশলা, কাটোয়া বিস্ফোরক কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত জামির সহ 5। বেহালায় হাড়হিম ঘটনা, মদের ভাগাভাগি নিয়ে গন্ডগোল, বন্ধু ও তার বাবার হাতে খুন বাপি। ভূতের মুখে রাম নাম, হাফিজ সাইদ মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান। ধর্ষণের অভিযোগে পড়ে জামিন, জেল থেকে বেরিয়ে ফের ধর্ষণের হুমকি গৃহবধূকে। ঘূর্ণিপাকে ফের নিম্নচাপের মেঘ বাংলার আকাশে, 24 ঘন্টায় 7 জেলায় তুমুল বৃষ্টি পূর্বাভাস। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্দির তো কারোর বাপের নয়, যারা করছে এ ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে, বিস্ফোরক দিলীপ ঘোষ। স্বমহিমায় দিলীপ ঘোষ বিজেপিতেই। খড়গপুরে চা চক্রে রবিবার সকালে বিজেপি নেতা দিলীপ ঘোষ এসেছিলেন। ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটাই শেষ কথা, এ নিয়ে কিছু বলার নেই। দিলীপ ঘোষ বিজেপির হয়েই কাজ করবেন বলে শ্রমিক মনে করেন। বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল কিংবা বিজেপি ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে কিনা এ প্রশ্নে উত্তরে দিলীপ ঘোষ বলেন, দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা সংবিধানে আছে, সেই অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। বিরোধী দলনেতা বলেছিলেন, হিন্দুদের ভোটে বিজেপি জিতবে, মুসলিমদের ভোট তাদের চাই না। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলাকে দেয় না। বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকমের কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতি কারণে ইস্যুর কারণে হয়। সেই জন্য কেউ কেউ হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি পরিষ্কার আছে। বামপন্থী নেতা অনিল দাসকে মারধরে ঘটনায় 6 দিন কেটে যাওয়ার পরও বেবি কোলেকে পুলিশ গ্রেফতার করেনি কেন, এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, খড়গপুরে তৃণমূল যে ধরনের রাজনীতি শুরু করেছে, অনিল দাসের মতো একজন প্রবীণ নেতা, তাকে যেভাবে অপমান অত্যাচার করা হয়েছে, পুলিশের তরফ থেকেও কোনো কাজ হয়নি। আর যারা অপরাধ করলো তারাই বসে আছে, পুলিশকে তারাই চালাচ্ছে। তাই এখানে কোনো সাজা আশা করা যায় না। খড়গপুরে মানুষও এ ধরনের রাজনীতি আগে দেখেননি, যারা করছে এ ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে। দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে, কতটা সত্যি, এই প্রশ্ন শুনে স্বমহিমায় তার উত্তর, এই ধরনের প্রশ্ন কে করছে, ঠিক আছে উত্তর তারা পেয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ ধাম ঘুরতে যাওয়ার প্রসঙ্গে বলেন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, মন্দির তো কারোর বাপের নয়, ভগবানের কাছে সবাই যেতে পারে। গতকাল রথ টেনে এলাম, আমার চরিত্রের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানি না বাকিরা মন্দির নিয়ে কি রাজনীতি করে, কিন্তু দিলীপ ঘোষ মন্দির নিয়ে রাজনীতি করে না। মোদির সভাতে আপনাকে ডাকা হয়নি, অমিত শাহ সভাতেও আপনাকে ডাকা হয়নি, এরপর নতুন রাজ্য সভাপতিকে সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি। এতে দিলীপ অনুগামীদের মনোবল ভেঙে যাচ্ছে না? তিনি বলেন, জানি না পার্টি কেন ডাকেনি। শুভেন্দু পাশে দাঁড়িয়ে অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবা। 9 আগস্ট গোটা বাংলাকে আহ্বান, 14 আগস্ট ফের রাত দখল। 9 করে 1 বছর পার হতে চলেছে। আগামী 9 আগস্ট আরজিকর কাণ্ডে বর্ষপূর্তি, আর সেই উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতার মা বাবা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে আগামী 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিলেন তারা। পতাকা ব্যানার ছেড়ে সেই নবান্ন অভিযানে সমাজের সব স্তরে মানুষকে সামিল হতে আহ্বান জানালেন শুভেন্দুও। 14 আগস্ট ফের রাত দখলে নামতেও আহ্বান জানানো হয়েছে সকলকে। গত বছর 8 আগস্ট রাতে আরজিকরের মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শোরগোল ফেলে দেয় গোটা দেশে। 9 আগস্ট সকালে মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। আগামী 9 আগস্ট সেই বিভীষিকাময় ঘটনার 1 বছর পূর্ণ হবে। ওই দিনেই ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের বাবা মা। আরজিকরের নির্যাতিতার মৃত্যুবার্ষিকীর আগে শনিবার রাতে সোদপুরে তাদের বাড়িতে পৌঁছন শুভেন্দুও। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচিও। সেখানে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নির্যাতিতার বাবা। তিনি বলেন, আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে তার নির্মম পরিণতি হয়েছে, যার দায় ঘাট থেকে নামাতে পারে না রাজ্য সরকার, স্বাস্থ্য দফতর। আগামী 9 আগস্ট 1 বছর হচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি। আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনো আছে তার প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য নবান্ন অভিযানে ডাক দিচ্ছি আমরা।
সেখানে সমস্ত রকম লোককে আহ্বান জানাচ্ছি আমরা। পাশাপাশি আগামী 14ই আগস্ট রাত দখলের ডাকও দেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, 14ই আগস্ট যেমন কোটি কোটি লোক রাস্তায় নেমেছিলেন রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবারও যেন রাস্তায় নামেন সকলে। 14ই আগস্ট রাত দখল আবার যেন পালিত হয়। সবাই রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন তারা অন্যায় করছে। সরকার অন্যায় করলে তাকে বোঝানোর ক্ষমতা মানুষেরই আছে। নির্যাতিতার বাবার পাশে দাঁড়িয়ে মুখ খোলেন শুভেন্দুও। তাকে বলতে শোনা যায়, আমি বিশ্বাস করি বেলেঘাটায় আজ যেভাবে হত্যা হয়েছিল, তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে। একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও শিয়ালদা কোর্ট এবং হাইকোর্টে যে আইনি লড়াই চলছে, তাতেও আমাদের দাবি এবং আশা পূরণ হবে। ডাক্তার বোনের মা বাবার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে যে কঠোর এবং কঠিন লড়াই করছেন, তা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাদের এই কঠিন লড়াই, লক্ষ্যে অবিচল থেকে চালিয়ে যাওয়া লড়াইকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। শুভেন্দু আরও বলেন, অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের মা বাবা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেয়, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই আয়োজন করব, অংশও নেব। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, আইনি লড়াইয়ে পাশে আছি। বিভিন্ন সংস্থা সঠিক তদন্ত করেনি, রাজনৈতিক ব্যানার ছড়া অভিযান হবে। সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, দলগুলির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলার ব্যাপার নেই, আসতে চাইলে স্বাগত। যদিও এ প্রসঙ্গে তৃণমূলে কুণাল ঘোষের বক্তব্য, ওরা তো যাওয়ার জন্য বসে আছে। সিপিএম, কংগ্রেস, নানা দল আছে, কেউ গেলেই অভয়া মা বাবা যাচ্ছেন, তারা যেতেই পারেন। মেয়ে খুন হয়েছে, তাদের বুকে আগুন জ্বলছে, কিন্তু তাদের আবেগের অপব্যবহার হচ্ছে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল। ওরা বাকিদের কথা শুনে সিবিআই ডেকে আনলেন, এখন আবার বলছেন সিবিআই বিচার দিতে পারছে না। তারপরও একাধিক মামলায় সিবিআই লাগেনি, পুলিশ ফাঁসির রায় নিয়ে এসেছে, কিন্তু ওরা তো করতে পারেননি। যাবজ্জীবন হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে অভয়ার মা বাবাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হচ্ছে। হিন্দুত্ব বলে কোনো বাদ হয় না, বহুত্ববাদী হিন্দুত্ববাদ বলছেন শ্রমিক। 21-এ ভুল হয়েছিল মানলেন, বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন রাজ্যে, আর তার আগেই গুরুদায়িত্ব পেয়েছেন। আর রাজ্য বিজেপির সভাপতি হয়েই প্রথম সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, 2021 সালের নির্বাচনে কিছু ভুল হয়েছিল, যে কারণে বিজেপিকে বিরোধী দল হিসেবে রেখে দেন মানুষ। বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও বার্তা দিলেন তিনি। সভাপতির দায়িত্ব নিয়ে সম্বর্ধনা সভাতেই ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করতে দেখা যায় শ্রমিককে। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে শনিবার যে প্রথম সাংবাদিক বৈঠক করলেন, সেখানেও একই সুর ধরা পড়ল তার গলায়। বরং অন্য নেতাদের চেয়ে একদম এগিয়ে ঘোষণা করলেন, হিন্দুত্ব বলে কোনো বাদ হয় না, বহুত্ববাদী হিন্দুবাদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে হিন্দু ভোটকে একত্রিত করার ডাক দিচ্ছেন, সেই আবহে শ্রমিকের বক্তব্য, বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। 2021 সালে মানুষ আমাদের বিরোধী আসনে বসান, কিছুটা আমাদের ভুল অবশ্যই, কিন্তু কংগ্রেস এবং সিপিএম শতাব্দী প্রাচীন দুই দলকে বিধানসভায় শূন্য করে দিয়েছেন। কালীগঞ্জ উপনির্বাচনেও সেই বাইনারি অটুট রয়েছে। 21-এ কোন ভুলের দিকে ইঙ্গিত করলেন শ্রমিক, তার ইশারা কার দিকে খোলসা করেননি। তবে শ্রমিককে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলে কুণাল ঘোষ। তাকে বলতে শোনা যায়, বাংলার মানুষ জানেন বিজেপির অভিমুখী হচ্ছে ধর্মীয় রাজনীতিতে ভেদাভেদ। শুভেন্দু উগ্রতা নগ্নতার সঙ্গে বলছেন সেটা, আর সেটা ড্যামেজ কন্ট্রোল করতে যাচ্ছেন শ্রমিক। ওর তো প্রথমেই উচিত শুভেন্দু অধিকারীর থেকে সাবধানে থাকা। কিনেছিল বোমা মশলা, কাটোয়া বিস্ফোরক কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত জামির সহ 5। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। গত 24 ঘন্টায় মূল অভিযুক্ত লিঙ্কম্যান জামির শেখ সহ মোট 5 জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের রবিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। বিস্ফোরক নিয়ে ইতিমধ্যে পুলিশের হাতে যে তথ্য এসেছে তা খতিয়ে দেখে ঘটনা কিনারা করতে ধৃতদের জেরা অত্যন্ত জরুরি বলে দাবি তদন্তকারীদের। এর আগে এই ঘটনায় যখন তুফান চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ, এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়ালো 6। গত শুক্রবার রাতে কাটোয়ার রাজোয়া গ্রামের এক পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয় একজনের। জখম অবস্থায় তুফান চৌধুরী নামে একজনকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পুলিশের অনুমান, কাটোয়ার তুফানের নেতৃত্বে বোমা বাঁধার কাজ চলছিল। বীরভূমে কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখের সঙ্গে বরাবরই বিরোধিতা রয়েছে তুফানের। ওই দিন রাতে নাকি বীরভূম থেকে 2-3 জন এসে বোমা বাঁধার কাজ করছিল, সে সময়ই ঘটে বিস্ফোরণ। বেহালায় হাড়হিম ঘটনা, মদের ভাগাভাগি নিয়ে গন্ডগোল, বন্ধু ও তার বাবার হাতে খুন বাপি। বেহালায় মদের আসনে খুনের অভিযোগ,
জানা গেছে মদের আসর চলাকালীন দুই বন্ধুর মধ্যে বচসা চলছিল। সেই ঝামেলা মেটাতে আসেন তার বাবা। অভিযোগ, বাবা ও ছেলে মারধরে মৃত্যু অপর বন্ধুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেহালা শখের বাজারে। রবিবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাপি অধিকারী। জানা গিয়েছে এই বাপি সহ 4 বন্ধু মিলে মদ্যপান করছিলেন শখের বাজারে একদম ডায়মন্ড হারবার রোডের পাশে। অভিযোগ, সকাল নাগাদ বাপির সঙ্গে দীপু জানা নামে এক বন্ধু ঝামেলা শুরু হয়। মদের টাকার ভাগাভাগি নিয়ে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সে সময় দীপু তার বাবা কৃষ্ণ জানাকে ডেকে আনেন। তারপর অভিযুক্ত তার বাবা বাপিকে টানতে টানতে নিয়ে চলে আসে মার্কেটের ভিতরে। সেখানে বেধড়ক মারে তাকে। অভিযোগ, তখনই মৃত্যু হয় বাপির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা ঠাকুরপুকুর থানা পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা। ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইডও। আজ অভিযুক্তকে তোলা হবে আদালতে। তবে এই ঘটনায় এখনো কারো প্রতিক্রিয়া মেলেনি। ভূতের মুখে রাম নাম, হাফিজ সাইদ মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান। এই জন্য ভূতের মুখে রাম নাম, চাপের মুখে অবশেষে নথি স্বীকার করল পাকিস্তান। ভারতের হাতে হাফিজ সাইদ মাসুদ আজহারকে তুলে দিতে রাজি আশ্রয়দাতা পাকিস্তান। এই কথা বলছেন খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে তার এই বক্তব্য নিয়ে। সন্ত্রাসবাদে মদদ দেওয়া, জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান, তবে ভারতও ছেড়ে কথা বলেনি। পেহেলগাঁও জঙ্গি হামলার পর গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিয়েছে ভারত। এবার সেই পাকিস্তানের মুখে উল্টো সুর। ঘোষিত জঙ্গি সহ কোনো বিশেষ ব্যক্তিকে প্রত্যর্পণ করতে ইসলামাবাদে কোনো আপত্তি নেই। ভারতের সঙ্গে বিশ্বাস তৈরি করার জন্যই এই প্রচেষ্টা। যদি ভারত সহযোগিতা করে তাহলে তারা জৈশ-ই মোহাম্মদ মাসুদ আজহার বা লস্কর-ই তৈয়বার প্রধান হাফিজ সাইদের প্রত্যর্পণে কোনো আপত্তি করবে না। বিলাওয়াল বলেন, আলোচনায় সন্ত্রাসবাদ অন্যতম একটি ইস্যু। আমি নিশ্চিত পাকিস্তান এই বিষয়ে আপত্তি করবে না। পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি তথ্য অনুযায়ী সেদেশে লস্কর-ই তৈয়বা ও জৈশ-ই মোহাম্মদ দুই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে। মুম্বাই হামলার অন্যতম চক্রী হাফিজ সাইদ পাকিস্তানের জেলে রয়েছেন বলেও দাবি। অন্যদিকে পাকিস্তান অস্বীকার করলেও দেখা গিয়েছে বহাল তবিয়তে সে দেশে রয়েছে মাসুদ আজহার। বিলাওয়াল ভুট্টোর দাবি, দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদদ দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। দিল্লি থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের সীমান্তের ওপারে সন্ত্রাসবাদের জন্য শাস্তি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তার বক্তব্য, আদালতে প্রমাণ পেশ করতে হয়, ভারত থেকে এসে বয়ান দিতে হবে। ভারত সেই নিয়ম অনুসরণে আপত্তি করছে। ভারত সহযোগিতা করলে হাফিজ সাইদ ও মাসুদ আজহারকে প্রত্যর্পণে কোনো সমস্যা হবে না বলেই দাবি করেন বিলাওয়াল। তার দাবি, আফগানিস্তানে মাসুদ আজহার রয়েছেন। ধর্ষণের অভিযোগের পরেও জামিন। জেল থেকে বেরিয়ে ফের ধর্ষণের হুমকি গৃহবধূকে। ধর্ষণের অভিযোগ, গ্রেফতার করেছিল পুলিশ। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরতে ফের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। ভয়ে সিটিয়ে গৃহবধূ। মামলা প্রত্যাহার না করলে ফের ধর্ষণ করা হবে। গৃহবধূর অভিযোগ, এই ভাষাতেই তাকে ফের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকায়। ভয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন গৃহবধূ। শনিবার রাতে পুলিশকে তিনি গোটা ঘটনা খুলে বলেন। গৃহবধূ জানাচ্ছেন, গত মাসে 8 তারিখ এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। কয়েকদিনের মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু এদিন ঘটে যায় অন্য ঘটনা। নির্যাতিতার মেডিকেল রিপোর্ট আদালতে জমা না পড়ায় জামিন পেয়ে যায় অভিযুক্ত। এমনটাই বলছেন নির্যাতিতা। নির্যাতিতার দাবি, জেল থেকে বেরিয়ে ফের স্বরূপ ধরেছে ওই যুবক। বারবার ফোন করতে থাকে, ফোন না ধরলে লোক পাঠিয়ে আবারও ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। ইতিমধ্যেই পুলিশি তদন্তের অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতা। গৃহবধূর দাবি, ওই যুবক এলাকায় রীতিমতো প্রভাবশালী। সে কারণে নির্বিকার পুলিশ। ঘটনায় চাপানুতর চলছে এলাকায়। কাঁদতে কাঁদতে নির্যাতিতা বলছেন, কেন আমার রিপোর্ট কোর্টে গেল না? ও কি করে বেল পায়? আমার খুবই ভয় লাগছে। বারবার ফোন করছে, আবার ধর্ষণে হুমকি দিচ্ছে। পাড়ায় বের হতে পারছি না, সবাই হাসাহাসি করছে। আমার পরিবারের লোকজনকেও খুনের হুমকি দিচ্ছে। ঘূর্ণিপাকে ফের নিম্নচাপের মেঘ বাংলার আকাশে। 24 ঘন্টায় 7 জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। বিশেষ না হলেও সকাল থেকে আকাশে মুখ ভার। কলকাতায় এই ছবি দেখা গেলেও ভিজবে দক্ষিণবঙ্গে একাধিক জেলা, এমনটাই বলছে হাওয়া অফিস। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। সঙ্গে আবহাওয়া দফতর এও বলছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। রবিবারই সেটি নিম্নচাপের রূপ নিতে পারে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 4 জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 7 জেলায়। এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া।
সোমবার আবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে কম বেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে এক কথায় বলতে গেলে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত দেখা যাবে একই ছবি। ভারী বৃষ্টি পূর্বাভাস সেই অর্থে নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকে 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার মালদা সহ নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।